মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি ঘিরে এবার সরব হলো উত্তর কোরিয়া। ইরানের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া নিন্দা জানিয়েছে কিম জং উনের প্রশাসন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিকে সতর্ক করে কঠিন হুঁশিয়ারি দিয়েছে কিম জং উন। বলেন, যুদ্ধের আগুন নিয়ে খেলবেন না। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে জানায়, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এটি মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এই রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ পুরো মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে শুধু উত্তর কোরিয়াই নয়, ইরান ইস্যুতে স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংসের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে লেখেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াও এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ক্ষমতা হারায়, প্রভাব সরে যায়, আর বৈধতা যখন কেবল ধারণা হয়ে পড়ে তখন তা মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। প্রতিটি পতনশীল সাম্রাজ্যই দেরিতে শিক্ষা নেয়, আমেরিকাও হয়তো দেরিতেই শিখবে। শি জিনপিং হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যুক্তরাষ্ট্র তোমাদের ট্রিলিয়ন ডলারের সামরিক খরচ কি তোমাদের প্রেতাত্মাদের ডাক শুনতে সাহায্য করছে না? ইতিহাসের দৃষ্টান্ত টেনে তিনি সাবধান করে দেন যে আধিপত্য বিস্তারের চেষ্টা সাম্রাজ্যগুলোর পতন ডেকে আনে। বিশ্লেষকরা মনে করছেন, চীন এই হুঁশিয়ারির মাধ্যমে শুধু আমেরিকাকেই নয়, গোটা পশ্চিমা জোটকেই সতর্ক করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান যুদ্ধ ও চীনের এই হস্তক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক অনিশ্চয়তায় দোলাচল তৈরি করছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া ও চীনের এমন বক্তব্য শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে তুলবে। কারণ পশ্চিমা শক্তিগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই ইসরায়েল এই অভিযান চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে তেহরান। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।